হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমি দেখাবো ESP32H3 ক্যাম এই মাইক্রো কন্ট্রোলারটা দিয়ে কীভাবে অবজেক্ট ডিটেকশন করতে পারি। তো মূলত এটা দিয়ে আমরা দুইভাবে অবজেক্ট ডিটেকশন করতে পারি। একটা হচ্ছে গিয়ে আমাদের যে ডিপ লার্নিং মডেলটা আছে ওইটা আমরা ডিরেক্টলি এটার মধ্যে রান করব, আর দ্বিতীয়ত আমাদের ল্যাপটপে রান করবো। তো এখন এটার মধ্যে যখন আমি বোর্ডটার মধ্যে রান করবো, তো তখন আমার হবে কি, আমার বোর্ডটা ক্র্যাশ করার সম্ভাবনা থাকে এবং অ্যাকুরেসি খুবই কম, আর আমি হাই লেভেলে মডেল রান করতে পারবো না আমার বোর্ডের, কারণ আমার বোর্ডের র্যাম খুবই কম। এর জন্য আমি এখানে ডিস্ট্রিবিউটেড সিস্টেম অ্যাড করেছি। মানে হচ্ছে আমার ল্যাপটপে হচ্ছে গিয়ে এটা জাস্ট ভিডিওটা ক্যাপচার করবে, ভিডিওটা ক্যাপচার করে আমার ল্যাপটপে পাঠাবে ওয়াইফাইয়ের মাধ্যমে। তো ল্যাপটপে পাঠানোর পর আমার পাইথন প্রোগ্রাম করবে কি, ভিডিও স্ট্রিম করবে একটা থ্রেডে আর অবজেক্ট ডিটেকশন করবে আরেকটা থ্রেডে। তো আমি এখানে দুইটা থ্রেড ইউজ করেছি যাতে হচ্ছে আমার ভিডিওটা বাফারিং না হয় আর অবজেক্ট ডিটেকশনটা মোটামুটি অ্যাকুরেট হয়, আর প্রোগ্রামটাও যাতে আমার টোটালি ফাস্ট হয়। তো এখানে এটা যে কোনো অবজেক্টই রাখি না কেন এটা ডিটেক্ট করবে। তো এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমে আমার সুবিধা হচ্ছে কি এটা, যে আমার দুইটা থ্রেড ইউজ করা হয়েছে, যার ফলে হচ্ছে গিয়ে ভিডিও বাফারিংটা একটু কম হবে আর আমাদের অবজেক্ট ডিটেকশনটা ওই মোটামুটি একুরেট হবে। তো এখানে আমি 5টা মডেল আর কি অ্যাড করে রাখছি, 5টা মডেল সিস্টেমের ইওলোড। তো আমাদের মডেলটা যত ভারী হবে অ্যাকুরেসি তত বেশি হবে এবং আমার প্রসেসিং পাওয়ারটা তত বেশি লাগবে। তো আমার ল্যাপটপ যেহেতু মিডিয়াম লেভেলের, তো আমি এখানে মিডিয়াম লেভেলের মডেলটাই রান করে দেখাচ্ছি। হচ্ছে গিয়ে আমার ল্যাপটপের স্ক্রিনে এসে পড়েছি। এখানে হচ্ছে গিয়ে আমি আমার ওয়াইফাই এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যদি আপনাদের ESP32H3 ক্যামে টেস্ট করতে চান তাহলে আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড এবং নেম দিয়ে দিবেন। আর নাহলে আপনারা চাইলে ডিরেক্ট এখানে এপি মোড 1 করে দিয়ে আপনাদের হচ্ছে ESP32 ক্যামের আলাদা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে সেক্ষেত্রেও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের ওয়াইফাইয়ের মানে আপনাদের ESP32 এর বোর্ডের র্যামটা ইউজ হবে মডেলটা রান করার জন্য। তো এরপর আমি হচ্ছে গিয়ে কোডটা আপলোড করে দেওয়া হয়েছে। এরপর আমি সিরিয়াল মনিটরে যাব। সিরিয়াল মনিটরে গেলে আমি এখানে এটার কিছু ডিটেলস দেখতে পারবো যে কি দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে কি আমার আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। এই আইপি অ্যাড্রেসটা আমি কপি করে নিব এবং আমার যে মডেলগুলো রান করবো সেই ডিরেক্টরিতে চলে যাব। সেই ডিরেক্টরিতে যে আমি এখানে কনসোলটা ওপেন করে নিব। সেম ডেটা ওপেন করে নেওয়ার পর হচ্ছে গিয়ে আমি এখানে আমার যে পাইথনের কোডটা আছে ওটা রান করতে হবে। তো আমি এটা দিয়ে দিলাম পাইথন ডিটেক্ট ইউলো.py। তো এটা হচ্ছে কি মডেলগুলো লোড করতেছে, এই জন্য একটু টাইম নেবে। এরপরে হচ্ছে কি আমার আইপি অ্যাড্রেসটা চাচ্ছে, তো আমার আইপি অ্যাড্রেসটা আসছে, আমি আইপি অ্যাড্রেসটা এটা দিয়ে দিলাম। এখন এটা আমার ESP32 এর সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি এখানে এটা বলতেছে আমি কোন মডেলটা রান করতে চাচ্ছি। তো আমার ল্যাপটপের অনুযায়ী আমি হচ্ছে গিয়ে মডেল 3 নাম্বারটা রান করব, মিডিয়াম যেটা ওইটা রান করব। এরপরে আমার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এখানে ভিডিওটার FPS কিন্তু বেশি, কিন্তু AI FPS যেটা ওটা একটু কম, কারণ আমার ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী এটা আসবে আর কি। তো এটা হচ্ছে গিয়ে আমার স্ক্রিন এবং আমি দেখতে পাচ্ছি যে এটা অবজেক্ট ডিটেকশন শুরু করে দিয়েছে। তো এই যে এটা হচ্ছে আমার এখানে সামনে কিছু বোতল আছে, তো বোতলগুলো এটা ভালো মতো ডিটেক্ট করতে পারতেছে। আচ্ছা, যেহেতু আমি একটু হাই লেভেলে মডেল রান করেছি এই কারণে এটা একটু ল্যাগ ফিল দিচ্ছে ভিডিওটা। এটা সোফাটাও ডিটেক্ট করতে পারতেছে, জাস্ট আমাদের এটা একটু দূরে নিতে হবে। ওকে, এটা বেড হিসেবে ডিটেক্ট করতেছে সোফাটাকে এবং আমার ল্যাপটপটাকে এটা ল্যাপটপ হিসেবেই ডিটেক্ট করার কথা, ল্যাপটপ হিসেবে ডিটেক্ট করতে পারছে। এরপরে হচ্ছে গিয়ে যদি আমি এখানে সিজার নিই তাহলে এটা সিজারও ডিটেক্ট করতে পারার কথা। হ্যাঁ, সিজার, সেলফোন সবই ডিটেক্ট করতে পারছে, কিবোর্ডও ডিটেক্ট করতে পারছে। এরপর দেখি এটা পেপার ডিটেক্ট করতে পারে কিনা। এটা মডেলটা আপনার ডিপ লার্নিং মডেলের উপর ডিপেন্ড করে যে কতটুকু অ্যাকুরেসি হবে। তা আমাকেও ডিটেক্ট করতে পারছে, পেপারটাকে বুক হিসেবে ডিটেক্ট করছে। ওকে, ঠিক আছে। আর ফোনটাকেও আমার কি হিসেবে ডিটেক্ট করছে আমাদের ESPটা। হ্যাঁ, এটাও সেলফোন হিসেবে ডিটেক্ট করতে পারতেছে। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের মডেলের বিষয়। তো আপনারা যদি চান এটা টেস্ট করতে তাহলে আপনারা টেস্ট করতে পারেন। এটা আমাকেও দেখাবে পার্সন টেডি বিয়ার। আচ্ছা, পার্সন, হ্যাঁ দেখাচ্ছে। এই ভাসটা কি দেখাচ্ছে কিনা দেখি। ভাসটাও ভালো মতো দেখাচ্ছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো দিবেন। আর চাইলে আপনারা কোডটা টেস্ট করতে পারেন, আমার গিটহাবে দেওয়া আছে। ধন্যবাদ।